আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আজকের দিন তো আমাদের শুরু হয়ে গেল। আর ছাদ বাগান থেকে আমরা কিছু সবজি উঠিয়েছিলাম, সেই সবজি আর বাসায় কেনা সবজি সব কিছু মিলে আজকে রান্না হবে ছাদে। সব কিছু আয়োজন চলতেছে। প্রথমে ভাতের চাউল বসিয়ে দিল আপা, মাটির চুলায় রান্না হবে সব কিছু আজকে। আর লাউটা নিয়ে আমি খুব দুষ্টুমি করতেছিলাম আপার সাথে। আপা কাজ করতেছিল আর আমি তার সাথে লাউটা নিয়ে দুষ্টুমি করতেছিলাম। আর এটা হচ্ছে পালং শাক। আর আমার হচ্ছে পালং শাক ভীষণ প্রিয়। এই পালং শাকটা আমার শীতকালে বিভিন্ন সবজির সাথে এমনি ভাজি হিসেবে একটু ঝোল করে সব কিছু মিলাই আমার মানে খুব ভালো লাগে। আর আপা আজকে আমি মাটির চুলায় রান্না করবো বলে পাশেই মানে বাটাবাটির কাজটাও করে ফেলবে। তো আপা ওখানে বাটাবাটি করছে আর আমি শাক বাছতেছি। আর আমার কাছে খুব ভালো লাগে এভাবে মানে শাক বাছতে বা এই যে কাজের সময় একটু টুকটাক গল্প করতে। তো আমি কাজ করতেছি, আপাও কাজ করতেছে, আমরা টুকটাক গল্প করছি আর এই শাকগুলো বাছতেছি। আর পালং শাক বাছা খুব ছাদে এসে এই সময়টা আমার খুব ভালো কাটে একদমই মানে বাতাস, আশপাশে বাতাস হয়, একটু রোদ থাকে, মানে কাজ করতেও খুব ভালো লাগে, যেটা একদম শহর কেন্দ্রিক গ্যাসের চুলায় রান্না করলে এই আনন্দটা পাওয়া যায় না। রান্নাটাও হয়, একটু গল্প হয়, নিজেরও রিল্যাক্স হয়, সব মিলাই আমি মাটি চুলায় রান্না করতে ভীষণ পছন্দ করি। আর যখন সময় থাকে না হাতে, খুব অল্প সময় থাকে, তখন ব্যস্ততা থাকে, তখন আমি বাসায় গ্যাসের চুলায় রান্না করি। তো আপা বলছিল যে মানে পেঁয়াজ বেটে রান্না করব, আর এই জন্য সে পেঁয়াজটা হচ্ছে মানে রেডি করতেছিল। আর পেঁয়াজ বাটা শেষ হওয়ার পরে আপা আবার শাকটা ধুয়ে দিচ্ছে, কারণ শাকটা ধুয়ে তারপর আমি শাকটা বসিয়ে দিব। আর এই তো দেখতে পাচ্ছেন শাকটা, এত সবুজ সবুজ শাক চুলার মধ্যে দিলাম আর খুবই সুন্দর কালারের স্মেল আসতেছিল। আর এই শাকটা যে পছন্দ করে না, আমি মনে হয় এই শাকে অনেক ভিটামিন আছে, মিনারেল আছে, অন্যান্য শাকের থেকে এই শাকটা বেশি শরীরের জন্য উপকার। আর আমি আজকে এই শাকটা রান্না করবো একটু ঝোলঝোল করে, একবারে ভাজা ভাজা করবো না, একটু ঝোলঝোল করে রান্না করবো শুধুমাত্র শাকটা খাওয়ার জন্য এবং বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য। তো এই তো ঝোল ঝোল করে অমনি নামিয়ে ফেলেছি। এখন হচ্ছে পেঁয়াজ রসুন সব কিছু একসাথে ভেজে তারপরে এই করবো। আর সব থেকে বেশি ভালো লাগে কি জানেন, গাছের কোনো জিনিস আপনি পেরে এনে সেই জিনিসটা রান্না করলে সেই জিনিসটার স্বাদও ভালো থাকে আর মনের মধ্যে একটু আনন্দ লাগে। অনেক যত্নে করা একটা গাছের সবজি, সেই সবজিটা রান্না করে সবাইকে দিতেও ভালো লাগে আর নিজেদেরও খেতেও ভালো লাগে। আর কিনতে তো পাওয়া যায় সব কিছুই, কিন্তু নিজে হাতে তৈরি করে কোনো জিনিস রান্না করে পরিবারের মানুষের সাথে সার্ভ করাটা এটা অন্যরকম একটা ভালোবাসা। এই তো ছোট্ট একটা ভিডিও আপনাদের। আর ছোটোবেলায় দেখতাম আমার মা অনেক করে সবজি বাগান করতো এবং সেই সবজি লাগিয়ে অনেক বেশি সবজি নিজেরাও খেতাম, আবার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকেও আমার মা দিত, গিফট করতো। তো ওই জিনিসটা আরও বেশি ভালো লাগতো, গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে কাউকে দিয়ে আসতে বলতো যখন আমার মা, তখন আমার দিতেও খুব প্রাউড লাগতো যে আমাদের বাসার সবজি সবাইকে খাচ্ছি বা খাওয়াচ্ছি বা দিচ্ছি। তো এখন তো আর সেই জীবন নাই, এখন নিজেদের জন্যই কিছুটা তৈরি করা হয়।